রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শত বাধা দিয়ে যখন পারল না, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। কান নাউযুবিল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিলেন, ও নবী, আরদুল্লাহি ওয়াসিয়াতুন, আল্লাহর জমিন অনেক বড়, ফাতুহাজিরু ফিহা, সুতরাং ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে আপনি হিজরত করুন। আল্লাহর নবী তখন হিজরতের প্রস্তুতি নেয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আল্লাহ পাকের অর্ডার হয়েছে আমার হিজরত করা লাগবে, সুতরাং এই সম্পদগুলি গ্রহণ করো, সকাল হলে পরে কাফেরদের এই সম্পদগুলো দিয়ে দেবে। যদি তাদের সম্পদ না পৌঁছানো হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খারাপ ধারণা করবে যে সম্পদগুলো নিয়ে বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে চলে গেছে। কোন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত সম্পদগুলো দিয়ে বললেন, আল্লাহ পাকের নির্দেশ হয়েছে হিজরত করার জন্য, আমি হিজরতের উদ্দেশ্যে চললাম। চতুর্দিকে কাফেরেরা সমস্ত বাড়িটা ঘেরাও করে ফেলে দিয়েছে, বিশ্বনবীকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যখন বাড়ি থেকে বের হবেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু নিয়ে কালেমায়ে শাহাদাত পড়ে সেটা ছেড়ে দিলেন, আর এই বালুকণাগুলি চতুর্দিকে কাফেরের চোখে চোখে পৌঁছে গেল। পরবর্তীতে সময়ে আল্লাহর নবী সেখান থেকে বেরিয়ে গেলেন। পরবর্তীতে আল্লাহ পাক শোনায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, আর এই বালুকণাগুলি সব কাফেরদের চোখে চোখে পৌঁছাবার দায়িত্ব আল্লাহর কুদরত গ্রহণ করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। মেসফালার উপর দিয়ে, জাবালে কেতওয়ার উপর দিয়ে সফর সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে গেলেন। এরপরে গারে সুরে সেখানে আশ্রয় গ্রহণ করলেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরের ভিতরে বিশ্রাম নিতেছিলেন। কাফের বেঈমানেরা তারা খুঁজতে খুঁজতে চলে আসলো এবং একজন কাফের বলতেছে এখানে ভিতরে আছে, আর একজন বলল না ভিতরে নেই। এভাবে করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোধহয় ধরা পড়ে গিয়েছে। আল্লাহর নবী ওই কঠিন মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সান্ত্বনা দিলেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার বন্ধু, তুমি ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, বলি সুবহানাল্লাহ। এরপরে কাফেরেরা আবু জাহেলের তরফ থেকে ঘোষণা হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই হত্যা করতে পারবে তার জন্য 100টি তরতাজা লাল উট তাকে পুরস্কার দেয়া হবে। এই পুরস্কারের কথা শুনে সুরাকা উদ্বেগ হয়ে পড়ল। আহারে, 100 লাল উট, 100 লাল উটের নেশায় সে তখন ছুটল আর দেখেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে যায়। সেই রাস্তা ধরে ধরে খুঁজতে খুঁজতে বিশ্বনবীকে পেয়ে গেল। সুরাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে তার মস্তক জড়িয়ে এনে দিতে পারে আবু জেহেলকে, তাহলে 100 লাল উট পাওয়া যাবে। দূরে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, দিক বেদিক ঘোড়া ছুটিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে যাবে, তার কিছুটা আগ মুহূর্তে সুরাকার ঘোড়ার পা বালুর ভিতরে গেড়ে গেল। আল্লাহর নবী পিছন ফিরে তাকিয়ে বললেন, সুরাকা, তাও কি বিশ্বাস হয় না আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখেরি নবী, তাও কি বিশ্বাস হয় না? সুরাকা তখন বলছে, শুনেছি আপনার দোয়া নাকি কবুল হয়, তা আপনি দোয়া করুন যাতে আমি এই বিপদ থেকে পরিত্রাণ পাই। রাসূলুল্লাহ দোয়া করলেন সুরাকার জন্য। সুরাকার সেই ঘোড়ার যে পা বালুর ভিতরে ডেবে গিয়েছিল তা আবার উপরের দিকে উঠে গেল। এরপরে পেছনে ফেরা যেমন তেমন, সুরাকা ভাবছে 100 লাল উট এত সহজে ছেড়ে দেব? আবার নিয়ত খারাপ করে সামনের দিকে ছুটতেছে, আবারও ঘোড়ার একই অবস্থা হয়ে গেল। আল্লাহ নবী তখন সুরাকার দিকে তাকিয়ে বললেন, সুরাকা, 100 লাল উটের আশা করো না, পারস্যের রাজমুকুট তোমার মাথায় পরিয়ে দেব। সুরাকা বলতেছে, যার থাকার কোনো জায়গা নাই, মক্কায় কাফেররা থাকতে দিল না, পারস্যের রাজমুকুট, পারস্যের রাজার রাজমুকুট আমার মাথায় দিয়ে দেবে, এ বোধহয় পাগলের প্রলাপ। নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর ওয়াদা মিথ্যা না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াদা করেছিলেন তা মিথ্যা নয়। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনে অধিষ্ঠিত হলেন, হযরত ওমর যখন সিংহাসনে অধিষ্ঠিত, তিনি পারস্য সেই সমস্ত জায়গা দখল করলেন, সেই জায়গায় বিজয় লাভ করলেন, রাজমুকুটও বিজয় হয়ে গেল। রাজমুকুটটা হাতে নিয়ে হযরত ওমর নিজের মাথায় পরিধান করবে বলে ভাবছেন। এমন সময় মনে হলো বিশ্ব নবীর ওয়াদা ছিল এই মুকুটটা সেটা সুরাকার জন্য। সুরাকাকে কাছে ডাকা হলো, পরবর্তীতে মুসলমান হয়েছিল হযরত সুরাকার। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রাজমুকুট মাথায় পরিয়ে দিয়ে বললেন, সুরাকা, আল্লাহর নবী মিথ্যা ওয়াদা করেন না, আল্লাহর নবীর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পা রাখতে পারলেন না কাফেরদের অত্যাচারের কারণে। এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, এটার নাম হিজরত। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে কথা বলি না, তবে এতটুকু বলতে চাই, অনেকেই হিজরতটা মনে করে এই মসজিদ থেকে ওই মসজিদে গেলেই বোধহয় হিজরত। হিজরত এতটা সহজ বিষয় না। ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে সেই জায়গায় থাকার কোনো পরিবেশ থাকবে না, সেই জায়গায় থাকাটা সুকঠিন হয়ে যাবে। আর ইসলামের প্রয়োজনে জীবন বাঁচাবার তাগিদে, দিনের তাগিদে, ইসলামের তাগিদে যারা চলে যাবে সেই জায়গায়, সেটাই হবে হিজরত। কিন্তু আমি এই মসজিদ থেকে ও মসজিদে গেলেই যে হিজরত হবে, আপনাকে কে তাড়িয়েছে? আপনার মহল্লায়, আপনার গ্রামে ইসলামের পক্ষে কথা বলার কারণে কে আপনাকে তাড়িয়েছে? কে আপনাকে হুমকি ধামকি দিয়েছে? না, কেউ দেয়নি, বরং আপনাকে ঠান্ডা হুজুর বলেই জানে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের জন্য হবে হিজরত। এই হিজরত করে যারা গিয়েছিলেন তারা আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদকে ভালোবেসেই গিয়েছিলেন। যারা পারেননি যেতে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশনা হচ্ছে, শুনে রাখো, আল্লাহর নির্দেশনা আসার আগ পর্যন্ত তোমরা হিসাব করে রাখো, তোমাদেরকে অবশ্যই আল্লাহর ভালোবাসাকে দাম দিতে হবে। কার ভালোবাসা? সবাই বলেন, কার ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। কোরআনে কারিমে সেই ভালোবাসার কথা বলছেন,
আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেদের মধ্যে এমন বহু লোক আছে যারা আল্লাহকে যতটা ভালোবাসা উচিত ততটা ভালোবাসে না, বরং আল্লাহর ভালোবাসা তারা মানুষকে দিয়ে দেয়। আল্লাহর চাইতে পিতাকে ভালোবাসে বেশি, আল্লাহর চাইতে নিজের স্বামীকে ভালোবাসে বেশি। আমি এজন্য বলছি না যে স্বামীকে ভালোবাসা যাবে না, কিন্তু আল্লাহর চাইতে কি বেশি হওয়া দরকার? বেশি হলে হবে না। আল্লাহর চাইতে নিজের সন্তানকে বেশি ভালোবাসলে চলবে না। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি নামাজ পড়া মুসলমান, তাসবিহ পড়া মুসলমান, কোরআনে কারিম পড়া মুসলমান, বাপের ব্যাপারে গালি দিলে তার ফাঁসি হয়ে যায়, আর যখন আল্লাহর নামে গালি দেয় গোপনে গোপনে বিদেশে পার করে দেয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কি জবাব দিবে? তোমার কাছে আল্লাহর ভালোবাসার মূল্য হলো না, আল্লাহকে ভালোবাসতে পারলে না, আল্লাহর হুকুম মেনে চলতে পারলে না, আল্লাহকে যে গালি দিয়েছে, ইসলামকে যে গালি দিয়েছে তাকে বিচারের আওতায় আনতে পারলে না, মনের মধ্যে এত কষ্ট যদি থাকে, আমি বলবো তুমি মুসলমান, তবে মক্কার যুগে দুর্বল মুসলমানের ভিতরে একজন। জোরে বলেন ঠিক কিনা? এরকম দুর্বল মুসলমানিত্ব নিয়ে, দুর্বল ঈমান নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক তাই বলছেন, আমাকে যতটা ভালোবাসা উচিত এতটা ভালোবাসে না, বরং আমার ভালোবাসা মানুষকেই দিয়ে দেয়। কন্নাউজুবিল্লাহ। কিন্তু ঈমানদার যারা, তারা আল্লাহকে ভালোবাসে। বলেন কাকে ভালোবাসে? জোরে বলেন কারে ভালোবাসে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা এতটাই, আল্লাহর ভালোবাসা এভাবেই গ্রহণ করেছে, আল্লাহর বান্দা এভাবে ভালোবাসা গ্রহণ করেছে। ওই আল্লাহর জন্য ভালোবাসতে গিয়ে, আল্লাহর পক্ষ অবলম্বন করতে গিয়ে এমনও হয় নিজের সবচাইতে সেরা সম্পদ সেটাও আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটাও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আহারে, ওই যুগে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করার কারণে কাফের বেঈমানের অত্যাচার শুরু করলো। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে 4 হাত পা বেঁধে তাকে অত্যাচার করলো, নির্যাতন করলো। আবু জেহেল বলল, আল্লাহর উপর ঈমান প্রত্যাহার করো, লাত মানাতের উপর ঈমান আনো। কিন্তু ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি লাত মানাতের উপরে ঈমান আনি নাই। এরপরে ক্ষিপ্ত হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো নির্যাতন করলো। নির্যাতনের এক পর্যায়ে আল্লাহর ভালোবাসা এতটাই বেশি ছিল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বলল ঈমান প্রত্যাহার করার কথা, হযরতে সুমাইয়া ঈমান প্রত্যাহার করলেন না। পাপিষ্ঠ আবু জেহেল হযরতে সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা ঢুকিয়ে তাকে শাহাদাতের দরজায় ঠেলে দিলে। আল্লাহকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে নির্যাতন সহ্য করলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ঈমান গ্রহণ করার কারণে আম্মার ইবনে ইয়াসিরের পরিবারে অত্যাচার চলতেছে। আম্মার ইবনে ইয়াসিরের পরিবারে অত্যাচার, বেধড়ক মার শুরু করে দিয়েছে। গোটা পরিবারের সকল
ফ্যামিলি মেম্বার যারা ছিল সকলকে ধরে নির্যাতন করতেছে। নবীজি পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তারা যখন চাপ সৃষ্টি করলো ইমান থেকে নিজেদেরকে ফেরাবার জন্য, কেউ ফিরল না। আল্লাহর নবী দূর থেকে নির্যাতন দেখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আর তাদের দিকে তাকায় দোয়া করলেন, সবরান ইয়া আল ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে গিয়ে নিজের জীবনটাও দিয়ে দিল। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না জানে। উমাইয়ার কৃতদাস ছিলেন, ঈমান গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা তাকে নির্যাতন করলো। কাফের বেঈমানেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সাথে তার রশি দিয়ে পা বেঁধে দিয়ে গোটা মরুভূমিতে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ালো, আর বলা হলো, আল্লাহর উপরে ঈমান ছেড়ে দাও, আল্লাহকে বাদ দাও, লাত মানাত উপরে ঈমান আনো। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি কালেমার বিরুদ্ধে গেলেন না, আল্লাহর ভালোবাসায় এতটাই উদ্বুদ্ধ হলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতনের এক পর্যায়ে বেলালকে এমন মার মারতেছে, ওই মুহূর্তের ভিতরে হযরতে বেলাল একটা আঙ্গুল উঁচু করে আসমানের মালিককে জানিয়ে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের জামানায় কি আর আল্লাহর ভালোবাসায় কেউ জীবন দেয় না? জোরে বলেন, দেয় না? দেয়। কোরআনে কারীম সে কথা বলছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির। আল্লাহ পাক বলছেন, মুমিনদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাকে পরিপূর্ণ করেছে, তারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পরিপূর্ণ করেছে এভাবে যে তাদের কাছে সবচাইতে সেরা হচ্ছে তাদের নিজের জীবন। অনেকেই আল্লাহর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আর অনেকেই এখনো অপেক্ষা করতেছে আল্লাহর কাছে নিজের জীবনটা দিবে বলে। আমার প্রিয় বন্ধুগণ, মিশরের জামাল নাসের সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, যিনি জেলখানার ভিতরে বসে ৮৫০০ পৃষ্ঠার কোরআনে কারিমের তাফসীর লিখে অমর হয়ে আছেন, তাফসীরে ফি জিলালিল কোরআন। এই তাফসীর লেখার অপরাধে মাআরিফু ফিত তারিক, ইসলামী সমাজ বিপ্লবের ধারা, এই বই লেখার কারণে মিশরের স্বৈর শাসক তাকে ১৯৬৬ সালে জেলখানায় আবদ্ধ করল। এরপরে তাকে ফাঁসির রায় দেওয়া হলো। মিশরের জামাল নাসের ক্ষুধার্ত পাগলা শিকারী কুকুর জেলখানার ভিতরে পৌঁছায় দিয়েছে, আর পুলিশের লোকদেরকে বলেছে, দেখে আসো জেলখানার ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। কান নাউজুবিল্লাহ। হযরতে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির রায় ঘোষণা করা হলো। নির্ধারিত দিন এসে গেল। এরপরে জেলখানা মসজিদের ইমাম তিনি এসেছেন কালেমা পড়াবার জন্য। সৈয়দ কুতুব বলতেছে, তুমি কেন এসেছো? ইমাম সাহেব বলল, আমি আপনাকে কালেমা পড়াবার জন্য এসেছি। সৈয়দ কুতুব বললেন, যেই কালেমার আন্দোলন করার কারণে, যেই কালেমা রাষ্ট্র সমাজের বুকে প্রতিষ্ঠিত করার কারণে স্বৈর শাসক আমাকে ফাঁসি দেয়, আর ওই কালেমা পড়াবার জন্য তোমাকে বেতনভোগী মসজিদের ইমাম বানায়। শুনে রাখো গো ইমাম, তুমি যে কালেমা পড়েছো আর আমি সৈয়দ কুতুব যে কালেমা পড়েছি, ওই কালেমা আর এই কালেমা, এই দুটো কালেমা এক কালেমা না, এক কালেমা এটা না। আমার প্রিয় বন্ধুগণ, মিশরে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি
তিনি দুনিয়ার বুক থেকে বিদায় হলেন, ফাঁসির মঞ্চ চড়লেন। এভাবে করে আমার বাংলার জামানায় অসংখ্য আলেমে দিন ফাঁসি রশি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলছেন সূরা আহজাবের 23 নম্বর আয়াতে, মুমিনদের ভিতরে এমন মুমিন তারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিল জীবনটা আল্লাহর রাস্তায় দিবে, সেই ওয়াদা পরিপূর্ণ করেছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আমার মুমিনের কাছ থেকে তার জান এবং মালকে খরিদ করে নিয়েছি, আর বিনিময়ে আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি। মুমিনের জানটাও আল্লাহ, মালটাও আল্লাহ। আল্লাহর দেয়া মান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া জান নিয়ে যারা নাকি আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কারো রক্ত চক্ষুর পরোয়া করে না, কারো কাছে অনুনয় বিনয় করে না, কারো কাছে মাপ চায় না, ক্ষমা চায় না, তারা আল্লাহর সঙ্গে লেনদেনা অনেক আগেই করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কবুলিয়াত ছাড়া তাদের জীবনটা আল্লাহ গ্রহণ করেননি। আবার অনেক অপেক্ষারত আছে, আহারে কখন আমার রায় এসে যায়। অনেক অপেক্ষা করে আছে, আমার জীবনটা কখন শেষ হয়ে যায়। আয় আল্লাহ, আমি শাহাদাতের দরজা নিয়ে তোমার কাছে হাজির হতে চাই। এই অপেক্ষায় অনেকেই অপেক্ষমান আজও জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখনো আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর ভালোবাসা হৃদয়ে রাখতে হবে। আল্লাহর ভালোবাসা যদি না থাকে আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে আমাদের মাফ করবেন না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বর গুণ হলো রাসূলকে ভালোবাসতে হবে। পারবেন তো? কিভাবে পারবেন? আহারে মুসলমান, মসজিদের পাশেই ক্যারাম বোর্ড খেলে, অথচ ইমাম সাহেব নামাজ পড়ায়, আর এরা ক্যারাম বোর্ড খেলে আর বিভিন্ন শব্দ করে না? বলেন, মসজিদের পাশেই ঘটনাগুলো ঘটে, চোখের সামনে দেখি। তুমি যদি আল্লাহ পাককে ভালোবাসতে, রসুলকে ভালোবাসতে, আজানকে ভালোবাসতে, তাহলে তুমি সব কাজ ফেলে রেখে মসজিদে হাজির হয়ে যেতে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহ রসুলকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতামাতা তোমাদের সন্তানের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে রসুলকে ভালোবাসার গুরুত্ব দিতে হবে কিনা? কিভাবে দিতে হবে? কোরআন সাক্ষী। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন, তোমরা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো জীবনের সকল ক্ষেত্রে। তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং সেই রাসূলের ভালোবাসা কতটুকু আছে আমাদের ভিতরে? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ভালোবেসেছেন সাহাবে কেরাম, ওরকম ভালোবাসা পৃথিবীর কেউ বাসতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে চতুর্দিক থেকে তীর মারা হচ্ছে, বিশ্বনবী যাতে আক্রান্ত না হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
রক্ষা করার জন্য কাফের কর্তৃক যতগুলি তীর তিনি সহ্য করেছিলেন সেদিকেই পিঠ পেতে দিয়েছিলেন। গুণে দেখা গেল একটা দুইটা না 80টা তীর বিদ্ধ হয়েছিল হযরত তালহার পিঠে। আহারে কি ভালোবাসা! যুদ্ধের ময়দানে যখন খবর ছড়িয়ে পড়ল নবীজি শাহাদাত বরণ করেছে, দূর থেকে একজন বিদুষী মহিলা দৌড়াতে দৌড়াতে আসতেছে আর বলতেছে, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন অবস্থায় আছে যুদ্ধের ময়দানে। লোকেরা বলল, ওগো মহিলা, তোমার যে 2টা সন্তান যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে এসেছিল, তোমার 2টো সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা বলল, কে শাহাদাত বরণ করেছে শুনতে চায় না, আগে বলো আমার নবীজি কেমন আছে। ওই মহিলাটি আবার দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা। বলে, মহিলা যাও কোথায়? বলল, উহুদের ময়দানের দিকে যেতেছি। বলল, যে কোনো লাভ নাই, তোমার যে প্রাণপ্রিয় স্বামী সেই স্বামীটা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা বলতেছে, কে শাহাদাত বরণ করেছে এই ঘোষণা শুনতে চায় না, আগে বলো আমার নবীজি কেমন আছে। এই ভালোবাসার দরুন তারা আল্লাহর কাছে জান্নাত পাবে। আমার প্রিয় বন্ধুগণ, হযরত মুসআব ইবনে উমাইর কথা শুনুন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ধনী বংশের সন্তান ছিলেন, প্রতিদিন এক এক রকমের আতর ব্যবহার করতেন, প্রত্যেক দিন একই রকম পোশাক পরতেন না, এক এক দিন এক এক ধরনের স্টাইলের পোশাক পরতেন। এত সম্পদ ছিল, কিন্তু বিশ্বনবীর ভালোবাসায় ঈমান গ্রহণ করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে বিশ্বনবীর পিছু পিছু ঘুরেছেন। শুধু একটাই কারণ ছিল, বিশ্বনবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় কোরআনের পথ চিনতে পেরেছে, কোরআনের আন্দোলনের কর্মী হতে পেরেছে। বলে সুবহানাল্লাহ। কোরআনের কর্মী কি যে সে হতে পারে? জোরে বলেন, পারে। কোরআনের কর্মী হতে পারে যারা আল্লাহর ভালোবাসায় নিজের জীবনটা উদ্বেগ। কোরআনের কর্মী হতে পারে যারা বিশ্বনবীর আদর্শকে নিজের জীবনে ধারণ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই ভালোবাসা গ্রহণ করে যারাই নাকি কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত ভরা জান্নাত দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। 3 নম্বর যে গুণটা প্রয়োজন, সেই গুণটা সবচাইতে কঠিন গুণ। অনেকে বলে আল্লাহকে ভালোবাসতে পারি, রসুলকে ভালোবাসতে পারি, কিন্তু একামতে দিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে পারি না। কারণ কি? আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গেলে আপনার সামনে খামোখা কেউ দিয়ে দেবে না যে এই নেন ইসলামী হুকুমত আপনি চালান, খামোখা দিবে না। বরং জিহাদ হলো আন্দোলনের নাম। আল্লাহর দিন কায়েম করতে গেলে নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর দিনের পথে কাজ না করলে এই সমাজে কোনোদিন কালেমার পতাকা উড়বে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নামাজের ক্ষেত্রে আল্লাহকে ভালোবাসতে পারে, রোজার ক্ষেত্রে ভালোবাসতে পারে, কিন্তু জিহাদের প্ল্যাটফর্মে এসে আল্লাহ দ্বীনের জন্য যারা কাজ করতে পারে না, তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে না, পারে না, পারে না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে জিহাদ করতে হবে। সেই জিহাদটা কি? অনেকে ভুল বোঝে, অনেকেই ভুল বোঝে। কারণ যেরকম যে শিখিয়েছে ওরকমটাই আমরা জানি। জিহাদ শব্দের আরবি আবিধানিক অর্থ হলো প্রচেষ্টা করা, সংগ্রাম করা, উদ্বুদ্ধ হওয়া, সর্বময় ক্ষমতা দিয়ে, চেষ্টা দিয়ে, চেষ্টা সাধনা মুজাহাদা করাকে বলা হয় জিহাদ। এক কথায় আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদটা কেমন? মনে করুন আপনি যেহেতু জিহাদ করছেন, সাইকেল চালাচ্ছেন, আপনি সামনের দিকে প্যাডেল মারছেন, আর এই জিহাদের পথে চলতে গেলে বিপরীত দিক থেকে ধাক্কা আছে না নেই? আছে।
সুতরাং বিপরীত দিক থেকে আপনাকে ধাক্কা দেয়া হচ্ছে এই সাইকেল শুদ্ধ আপনাকে পেছনে সরাবার জন্য। জিহাদ হচ্ছে ওই প্রচেষ্টার নাম যে উনি আপনাকে সামনের দিক থেকে যতই ঠেলে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, আপনার গতি থাকবে সব সময় একেবারে সামনের প্যাডেল মেরে সামনের দিকে। এই মানে এই যে বিষয়টা আপনার এই চিন্তা ভাবনা মুভমেন্ট সব সময়ের জন্য থাকবে, এটার নাম হচ্ছে জিহাদ। কিন্তু আজান দিয়ে দেবে, আমাদের জামাত থেকে নেই, আজান দেওয়ার সাথে সাথে আমরা নামাজ শুরু করব। আচ্ছা, আজান। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং জিহাদ হবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। এই জিহাদটা হতে গেলে আল্লাহ পাক সকলের যোগ্যতা একরকম দেননি। কোন ব্যক্তিকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন তার লেখনী শক্তির, সে কলম দিয়ে লিখবে ইসলামের জন্য, তবে এমন লেখা লিখবে না যে আমার হাতে থাকে কলম, সামনে থাকে কাগজ, আমার মনে যা ইচ্ছা তাই লিখি, এরকম লেখক না। ভাবনা চিন্তা করে ইসলাম সম্পর্কে কোরআনের বুঝ মানব সমাজে প্রচার করার জন্য লেখনী শক্তির মাধ্যমে যে কাজটি করবে ওটা হচ্ছে তার লেখনীর জিহাদ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সম্পদ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, তাফসির মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য যদি ব্যয় করে, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, এটা হবে তার সম্পদের জিহাদ। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বাক শক্তি, বাকপটু, সুন্দর কথা বলে মানুষদেরকে, হৃদয়াগ্রহী কথার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে দাঈ ইলাল্লাহ হিসেবে যারা কাজ করবে, মানব সমাজে আল্লাহর কথা প্রতিটা রন্ধে রন্ধে পৌঁছে দেবে, এরকম কোরআনের পাখি ছাড়া তাদের এই জিহাদটা হবে তাদের বক্তব্যের জিহাদ। সুতরাং এইভাবে করে যে যেভাবে পারুক না কেন, সময় দিয়ে, অর্থ দিয়ে, যতটুকু পারবে ইসলামের জন্য যারা কাজ করবে, ইসলামী হুকুমতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই চেষ্টার জিহাদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় দান করে দিবেন বলে সুবহানাল্লাহ। এখন বলতে চাচ্ছি, এ জিহাদ কার বিরুদ্ধে হবে? অনেকে তো খুঁজে পায় না লোক, কার বিরুদ্ধে হবে জিহাদ, কার বিরুদ্ধে হবে যুদ্ধ, বা কার বিরুদ্ধে হবে এই আন্দোলন। কোরআনে কারীম সে কথা বলছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হয়ে যায়। অর্থাৎ মানুষের তৈরি করা মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, এই মতবাদ এটাকে বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো, সংগ্রাম করো বলে সুবহানাল্লাহ। আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজের বুকে, মানুষের মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। কারণ হলো আল্লাহ পাকের দেয়া আইনের চাইতে মানব রচিত আইন বেশি মূল্যায়ন হতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন, তার নাম কি? এই ইসলামকে রেখে দিয়ে যারা নাকি মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করে, সমাজতন্ত্রকে অনুসরণ করে, পুঁজিবাদকে অনুসরণ করে,
লেনিনের মতবাদ গ্রহণ করে, মাও সেতুংয়ের মতবাদ গ্রহণ করে, ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা যত মত এবং পথ আছে যারা গ্রহণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে বাজারা ইসলামকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মানব রচিত যে জীবন বিধান ওটা গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন তার পক্ষ থেকে কোনো ভালো আমল আমি আল্লাহ পাক কবুল করব না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন ইসলামের পথে থাকে ছাড়া, ইসলামের পথ ছাড়া অন্য কোনো মত পথ আমি নেব না। আর আল্লাহ পাকের কথা হচ্ছে সবার শ্রেষ্ঠ কথা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা শ্রেষ্ঠ কথা কেন? কোরআনে কারীম বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জেনে রাখো হুকুম চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার হুকুম? বলেন কার হুকুম? আল্লাহ পাকের হুকুম চলবে। সেই সমাজে আল্লাহ পাকের হুকুম অনুসরণ করে আল্লাহর হুকুম মেনে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, সেই সমাজে কোনো অশান্তি থাকার কথা না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ তৈরি করেছিলেন যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, রাহাজানি ছিল না, খুন ধর্ষণ ছিল না। সোনালী সমাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সমাজ কায়েম হওয়া সম্ভব যদি আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা আর ইসলামের প্রতি, আল্লাহ দ্বীনের প্রতি ভালোবাসা থাকে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলি আমিন। আমি এই কথা বলে আমার কথা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।